সকাল সকাল চলে এসেছি। হ্যাপি নিউ ইয়ার। ঝুমা ডেইলি ব্লগ চ্যানেল থেকে সবাইকে আন্তরিক ভালোবাসা, নতুন বছরে অনেক শুভেচ্ছা। তোমাদের অনেক অনেক ভালো থাকো। আজকে দোকানে তো আসতেই হবে, আসতে ইচ্ছা করছিল না। কাল রাতভর পার্টি হয়েছে দেখেছেন। অনেকেই বলছে যে তুমিও, অনেকেই দেখছি মানে বলছে, তা কি করা যাবে, বাচ্চার সাথে থাকলে তো বাচ্চা হতেই হবে। আর সামনে থাকলে দেখা যায় যে বাচ্চারা কি করছে না করছে। পয়সা দিলাম, ছেড়ে দিলাম, লোকের বাড়িতে গিয়ে কী করছে সেইটার থেকে সামনে বসে আমার ছেলে যদি এক প্যাক খায় তো কী অসুবিধা আছে। হ্যাঁ, আমি দেখছি সামনে, আমিও করছি এনজয়, কি আছে, এনজয় করাতে কি অসুবিধা আছে। রোজ রোজ যারা কিছু করে তারা হচ্ছে নেশাগ্রস্ত, আর বছরে একবার যে করে সে হচ্ছে এনজয়। ভালো থাকবেন। সকাল সকাল ছেলে আজকে আসেনি, বিকাল থেকে আসবে। পাশে থাকবেন। সকালে টিফিনের কোনো ব্যবস্থা নেই, চাও খেয়ে আসেনি। সাথে থাকুন, দেখাচ্ছি। আজকে কিচ্ছু করিনি। বিকেলে রেডি হয়ে গেছি, সমস্ত বাসন মাজা হয়ে গেছে। দেখুন সব বাসনগুলো ধুয়েছি, ধুয়ে রেখেছি। বুঝতেই পারছেন সংসারে শুধু খাওয়া না, খাওয়ার পরেও কাজ থাকে। যাচ্ছি 4:30 বাজে। আজকে আর ওষুধ আনার কোথাও নেই, যাচ্ছি মার বাড়িতে। তো বাবা কালকে 1 জানুয়ারি ছিল, তো বাবাকে বললাম তোমার কি গিফট লাগবে বলো। তো বাবা বলছে যে আমাকে একটা ফ্ল্যাক্স এনে দিস। তো মা আবার বকছে, মেয়ের এত খরচা কেন বলছো। তা কাকে বলবে বলুন, কেউ তো আর নেই যে ওদের কথা শুনবে। তো আজকে বাবার জন্য একটা ফ্ল্যাক্স, এটা আজকে বাবাকে দেব। এটা একটা ফ্ল্যাক্স আছে, ফ্ল্যাক্সটা ইগল কোম্পানিরই আছে। তো আমাকে বলছিল অন্য কোম্পানি নিতে, আমি একটু ভালোই নিলাম, কেন যেহেতু বাড়ির। এই 2 প্যাকেট দুধ নিয়েছি। কাল রাত্রিরে বন্ধুরা এই যে চিকেন করেছিলাম, চিকেন কষা রেখে দিয়েছিলাম, রাত্রিরে যাওয়া হয়নি বলে। আর এই 2 পিস মাছ আজকের আছে, এই মাছটাও নিয়ে নিলাম। এই কারণেই এই মাছটা কালকে খাবে। আর বলেছি মাকে যে মাংস দিয়ে। তো দেখুন, খালি হাতে তো আমি যাই না, আপনারা জানেনই ভালো করে। কেন ওদের কে আছে দেখার বলুন, আমি যদি না দেখবো কে দেখবে। তো ছেলে ঘুমাচ্ছে, দোকানে যাওয়ার নাম শুনে ছেলে এখন ঘুমাচ্ছে, বুঝেছেন। চলুন তাহলে সাথে থাকুন। বিকালের অনেক শুভেচ্ছা রইল, অনেক অনেক ভালো থাকবেন। চলুন মার বাড়ি যাই। তো দেখুন বন্ধুরা, মামাইকে বুঝতে পারছেন তো। দেখুন মামার মা, ঠিক আছে। এই যে কালকে হ্যাপি নিউ ইয়ারে এসছি, তো আপনারা জানেনই, দেখালাম একটু আগে। এই যে বাবাকে গিফট এনে দিয়েছি, বাবা খুলে দেখবে কি আছে। না খোলো, বাবাকে একটা গিফট এনে দিয়েছি। শান্ত কম করো। বাবাকে বলেছিলাম একটা হ্যাপি নিউ ইয়ারে একটা গিফট দেবো, তো ওটাই বাবা বলেছিল, তো গিফটটা এনেছি। খোলো প্লাস্টিকটা, দেখো কি কি আছে। তোমার পছন্দ? দেখো, একটু গরম জল রাখে, একটু ঠান্ডা জল খেতে পারে না। এই যে বাবার হ্যাপি নিউ ইয়ারের গিফট। ভালো হয়েছে? খুশি আছে তো? ঠিক আছে, ভালো আছে তোমার শরীর? ঠিক আছে, ভালো থাকো। এনে দিয়েছি, কালকে গিফটের কথা বলেছিলাম, গিফট এনে দিলাম। আসলে আমি বাবাকে জিজ্ঞেস করেছি, তো বাবা বললো যে এটা হলে ভালো হয়। বললাম ঠিক আছে, তাহলে এটাই নিয়ে এসে দেবো। ঠিক আছে বন্ধুরা, রাখছি তাহলে, দোকানে যেতে হবে চাটা খেয়ে। আমার মা আমার চা খেয়ে নিচ্ছে। বিকালে দোকানে চলে এসেছি, ছেলেকে দেখুন ফোন করছি এখন আসার জন্য। মিলাতে হবে, ডেলিভারি পড়ে আছি। আজকে 1 তারিখ ছিল, অনেক ডিস্ট্রিবিউটারে বন্ধ ছিল, 2 জায়গায় খোলা ছিল বলে আনিয়েছি। কয়েকটা ওষুধ কিনে আনতে হবে, না হলে পুরো ডেলিভারিটা হবে না। তো সাথে থাকুন, দেখাচ্ছি কি করছি। ছেলেকে ফোন করছি আগে, ও না আসলে কোনো কাজই হবে না। কাল একা একা করে পুরো হাত আমার ব্যথা করছিল, আজকে ছেলেকে ডাকছি।
অনেক ফাঁকি মারা হচ্ছে। বন্ধুরা অবশেষে আমাদের পার্টি শেষ, 11টা বাজে, যেতে হবে। ছেলে আজকে এসেছিল বলে একটু তাড়াতাড়ি হয়ে গেছে। ঘাটটা খুব ব্যথা করছে, এত পেন চালাতে হয় না বিকাল 5টা থেকে, পুরো এই হাত দুটো ব্যথা করে, মাল মেলাতে হয়, পেন চালাতে হয়। বিশেষ কিছু বললাম না, ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সবাইকে শুভেচ্ছা রইল, অনেক অনেক ভালো থাকবেন। টাটা, বাই বাই, গুড নাইট।